ভালো ছাত্ররে ভালো সারে বালা সুন্দর করে ডাক দিতে তার মজা লাগে। পরিবার সুন্দর হরতা দেখো, বেশি মায়া হরতা দেখো, এই বাচ্চারে মা বাপে বলে আদর করে যত নতুন নতুন শব্দ দিয়ে ডাক দিবা, শোনারে মনারে শুনুরে। দেখো তো জাত ভাষা আছে, আপনার মনোবল আছে। আমরা যদি ছোট আসলাম কিতায় ভাষা নেই, একটা মুখর হাসি, চেহারা খালা তোলা কোনো প্রশ্ন নাই। লাখো জনতার সামনে আপনার বাচ্চার মেহনত করে মায়ের যদি 3 দিনে বা 1 দিনে দেখো, 5 মিনিটের লাগে পাই না, 1 মিনিটের লাগে পাই না। ট্রেনও দেখুন জানি আপনার স্টেশন, মোটর স্ট্যান্ডও বাপে টানা ওদের বন্ধু দিকরা, মায় তার বাচ্চাকে মায়া দিকরা, এই সময় লাভ লাগে না, লজ্জা লাগে না। এগুলো লজ্জার কোনো কারণও না, কালা তোলার কোনো মাত নাই। কেন? জাতুমনি ইজ্জতি, জাতু কলিজার টুকরা। আমার মা ভালো, আমার আব্বু ভালো, আমার শুনু ভালো। এটা নাম করলাম শুরু আছে, শুনু বুনু টুনু, এটা আছে মাতলা কি কিছু আছে? কিন্তু কিটা লাগে একটা মহব্বতে কতটা বাসা মুখে দিয়ে না। বেটার বাবর বয়স 5 দিনের জন্য তারে বাবাকে বাপ দিন মাথো নাকি এটা কে করাইলো? মহব্বতে, মায়ায় তার সম্পর্ক আছে, ব্লাড রিলেশন। লাখো লক্ষ কোটি কোটি জনতার সামনে মায়া আলাদা মায়া করতে লজ্জা নাই, মায়া দিতে লজ্জা নাই, ফেলো চলাইতে লজ্জা নাই, গুরু লিখতে লজ্জা নাই। গাড়ি করতে সময় যেন পড়ার সম্ভাবনা থাকে, ও মা আর তোমার ওরা সুন্দর করে রাখবা, তুমি পড়ো না। সুবহান। কেন? মহব্বত, মায়া। তাই পেটো লইছিল, তাই খোদর বুঝাইছিল, আমার খালো লিখিত হয়েছে, পেটো লইলে আমি বাপের পুত্রা খালো লিখিত হয়েছে, নিজের বাপ তো আমি। এর চাইতে বড় আপন খায় রাসূলুল্লাহ। আর আল্লাহ হাকামুল হাকিমিন ছাড়া জমিনে আপনার খেলাফত নাই। আল্লাহ কোরআন শরীফ অন্য আয়াত জানাই, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ইয়াউমা ইয়াফিরুল ফাররা ইয়াফিরু, বাকা বাকা। উস্তাদ গরম হইলে ছাত্র বাকু, মেসা গরম হইলে জানালা হতে দৌড় তুলো, বাবা গরম হইলে উদ্যান হয় দেখে ওটা, মা বেশি রাগ আনন্দ হয়ে গেলে গরম হয় দেখে উদ্যান উদ্যান। এখানে সুখ পড়ি যায়, সুখ পড়ি যায়। যেদিন আসলি হতে সুখ আমরা উপরে পড়ব, কাল হাসরের ময়দানে ঘুরিয়ে মারে চিন্তা নাই, বাইরে বাইরে চিন্তা নাই, বাবা ছেলের চিন্তা নাই। কোন মানুষের যাওয়া সম্ভব নাই, চিনা সম্ভব নাই। এই দিনের এত বড় এক মজমুয়ার মাঠ হইব, যে মাঠের নাম হইব হাসরের ময়দান। ওই হাসরের ময়দান আমার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হইব, আমি জবাব দিতে হইব। আমি খানো লেনদেন করছি, আমার সল করা হইব, আমি জবাব দিতে হইব। আমি খানো বাপ নজরে চাইছি সম্পর্কে আমার জিজ্ঞাসা করা হইব, আমি জবাব দিতে লাগবো। দুনিয়ার জমিনের কোন মানুষে আমার দেখছে না, অন্ধকার রাইতে আমি গুনাহ করেছি, এটা সম্পর্কে আমার জিজ্ঞাসা করা হইব, আমি এটাকে জবাব দিতে লাগবো। 12 জন 15 জন ছাত্র এখানে থাকলে জুমলা কোয়েশ্চন করলে 12 একজন ছাত্র আনসার দিলে, যে ফোন করে মাশাআল্লাহ বাড়ি নেয়া যাচ্ছে বলে বাঁচিছি। কিয়ামতের দিন চলে কোনো কারেক্ট হইতো না, যেদিন যার জানি ওই সেই দিন যার জানি জবাব যে সময় আপনি আমি দিব, আমরা সর করা হইব। এদিন আল্লাহর জীবনের, আল্লাহ যে আমরা জীবন দান করছো, আনন্দিনী ভীমা আপনা একটা সল হইব, তোমার জন কি বয়স কি কাটাইছো। কমসে কম সিলভার যুবক হইতে পারবা 1 নভেম্বর আমরা রাইটেটা পর্যন্ত আল্লাহ তোমার কোরআন আর তোমার হাবিবর মহফিলও আসলাম, ওটা হওয়ার মতো একটা উত্তর বলবো নি। গতবারই কুরবান একটু ভুলা ভুলা নাই আছে, যারা কিছু মুখোশ করো না, একটা আনসার বানাইবার মতো এই বাজেট আছে
আমরা আর কিচ্ছু ভাবছি না, তোমার কোরআন শোনার লাগে, তোমার হাবিবর ঈদে মিলাদুল মাহফিল আমরা কিছু সময় একটা ব্যয় করছি। আল্লাহর হাবিবে ফরমায়, যে জায়গায় মানুষের কোরআন বইয়া শুনবো, যে জায়গার মধ্যে মানুষের শ্রদ্ধা দিব, ওই জায়গাটার লাগে আপনার আধার কার্ড বনে যায়, সরকারি সার্টিফিকেট বনে যায়। সুবহানাল্লাহ। যে জায়গায় মানুষের গুনাহ করে সেই জায়গাটাও তার লাগে সার্টিফিকেট বনে যায়। তাহলে তো আমার অমুকে বাঁচাইবা এই ধারণা করা ঠিক নাই। জমিন সাক্ষী, ময়দানে মাশর আপনার চামড়া যে সময় উঠিয়া করিব, বলে বা আল্লাহ আমি অমুকের চামড়া করিয়া আমার লিয়া বলে দিয়েছে, আমার লিয়া লেনদেন বাদ খান করছে, আমার লিয়া মানুষের ঠকাঠকি করছে। আসরের ময়দান আল্লাহ আমরা কইব, ও আমার আপন চামড়া তুমি কিলা কথা কইলে। আল্লাহ কোরআন শরীফে ফরমায়, চামড়া উঠিয়া কইব, কালু আনতাকানাল্লাহ, ওরে বান্দা অমুক মানুষ, আমি তোর চামড়া হইয়া আমি মাথিয়ার না, আমি চামড়া রেখে আল্লাহ পয়দা করছেন, তাই আল্লাহ আমারে মাথাইতরা। এর চাইতে বড় আপনার হাল আছে নি? আপনার শরীরের চামড়া বাদে আর কিছু জ্যাকেট টুকেট আছে নি? বাদিল আপন কমলে ধরছে না, কুটে ধরছে না, খাতায় ধরছে না, গেঞ্জিও নাই, উতলা কিমান আপনি গরিব আমি গরিব, এর বাদে তো হাত দিয়ে হাতরে আঠাইয়া ধরিয়া খালেও তো একটা ঠান্ডা ধরে, পুরো ধরে রাখতে তো একটা ধরে ধরেন না, ও আপন খালে হইব। তোমার মধ্যে কথা করছে, কথা করছে সাক্ষী দিব আটকে গেছে, চোখ হইব আমি দেখছি। ও দুইখান হইয়া আল্লাহ কইরা যে চামড়ায় উঠিয়া হইব, চামড়াও সাক্ষী দিব আমরা বিরুদ্ধে, বাদখাম বলে যদি বালা বলে তো বালা দিব। আমরা আবার দেখেই এই ফেসিলিটি আল্লাহ দিবা, আমি আমার চামড়া ঘুমাইটা পৌঁছাই, তুই মতো আপন আমার চামড়া আজ আমার বিরুদ্ধে খেলে মামলা করবে, তখন চামড়া বলবো আমি মামলা করিয়েন না, যাই না আমার ফয়দা করলাম তাই মামলা করে দেবো। নামাজ পড়লে আমার নামাজ পড়লে আমার লাভ, আমি যদি ইমানদারি করি আমার লাভ, আমি যদি আমানতদারি করি আমার লাভ, আমি যদি লেনদেন সুন্দর করি আমার লাভ, আমি যদি পর্দা পুষিতে থাকি আমার লাভ, আমি যদি করে মুরব্বী না হকিকতা করিয়া থাকি আমার লাভ। আমরা নিজের বাঁচতাম আর আমাদের বাঁচাইতাম। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত যেদিন নাযিল হইছে, নিজে বাঁচাও তোমার আগুন যে দুজোর আগুন থেকে বাঁচাও, কোন আগুন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে আগুনটা ধরে নিব মানুষের পাথর, ও আগুনটা কি আল্লাহর ভিতরে বাঁচিবার লাগে, যে আগুনটা ধরে নিব মানুষের পাথর, বুঝলানি? মানুষের আমরা বুঝলানি, আমরা গ্যাস লাইট নিয়ে বাগুড়া জমাইয়া আমরা এখন দেখছি বেটিতে রান্দি ধরে কিতা কথা আছে, কিছু বলে না বড় মজায় আগুন করে রাখবো, উঠা উঠা নিবে না তো একটু কালা করিয়া দেশ ধরে মানুষের পাথর দিয়ে আগুন ধরে মুখল কিতা মুখশ্রীনে কেরাম বলে লেখরা, মানুষ তো জ্বলতে 5 মিনিট লাগতো, 2 মিনিট লাগতো, 1 মিনিটও না লাগতে পারে আল্লাহ, কিন্তু পাথর লোকে দেওয়ার অর্থ হইল পাথর যে সময় পাথর ধরিয়া পাথরও আগুন ধরে যায়, তখন পাথর হয়ে নিজে আর একটা আগুন খাওয়া করে যায়, এটা কি আগুন দিবে না? নাউযুবিল্লাহ কইবানি। এই এই ভয়ঙ্কর অগ্নি থেকে বাঁচার লাগিয়া আল্লাহ কোরআন নির্দেশ দিয়েছে, ও আগুন থেকে তুমি বাঁচো এবং তোমার তার আহালো আল্লাহ খুবই কৃপা। আমিন। আজকে সিলভার এই আয়াত মূল্যায় মসজিদে আপনারা পড়েছিল, আমরা দাদা বসি এরা উনি গেছেন গিয়া, আমরা উনিয়া ওই বই লইয়া বাদের বউয়া থেকে যাই, আয়াত উনি একটা বরকত হইব, ঠিক আছে আমরা এখানে মানি, কিন্তু মুসলমানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন আয়াতের মুসলা নাযিল হইছে যে আগুন থেকে বাঁচো, আমরা আমাদের বাঁচাবার নিজে বাঁচো, কিতা থেকে বাঁচতায় ওই আগুন থেকে যে আগুন মানুষের পাথর দিয়ে ধরে নিব। খলিফাতুল মুসলিমিন উমর মতো ব্যক্তি এই আয়াতের শানে এই আয়াত নাযিল হওয়া দেখিয়া 29 দিন কিংবা 30 দিন তার অবস্থায় বিস্তার রয়েছে। সুবহানাল্লাহ বলবেন হে হযরত যাই
লাইন যারা আছে তার খরচে শয়তান যায় না। ওই ব্যক্তি ও আয়াত নাজিল যেদিন হইছে এদিন টাইম ঘুমিয়েও তা উঠিছে 29 দিন কিংবা 30 দিন পর্যন্ত শরীর তাপ হইছে। আল্লাহ লোকরা দিন বয়ে যেই ব্যক্তির জন্য তো সার্টিফিকেট বানাওয়া সুবহানাল্লাহ। আপনি আর আমি কিতা, আপনি আর আমি সেই অনেক মানুষের ধারণা হইল নমাজের ওয়াজ করো, নমাজ ছাড়াইতে আর কোনো ওয়াজ পাই না, খালি নমাজের ওয়াজ করলে কিতা শুনি করো তাতে দেয়নি না। সুদ মদের ওয়াজ লাগে, পর্দা পরিতার ওয়াজ লাগে, রাস্তাঘাটের ওয়াজ লাগে, সমাজের ওয়াজ লাগে, লাগে না নি? অথই না দাঁড়িয়ে তো ওয়াজ লাগে না, মানুষ সুন্দর হইয়া কইতে এটারও তো ওয়াজ আছে না, মাত বুঝলেন না লাগে না? নকসুল খাটিতে এটারও তো ওয়াজ আছে না, রোজা ধরতে ওয়াজ আছে না, জোহার দিতে ওয়াজ আছে না, ফকিরে খুঁজিলে বিক দিতে ওয়াজ আছে না, পর্দা পরিতে পেশাব করতে ওয়াজ আছে না, বাজার কিলা করতে নবীর তরিকায় ওয়াজ আছে না। তো একগুলো মানুষের মনে মনে খালি নামাজের ওয়াজ হইল মানে কিছু একগুলো মানুষের ধারণা আছে, এটা এরকম হইতে পারে না, খারাপ হয়। যারা বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের মিলাদপন্থী এরা যারা বেশ দেখতে পারে না, এরা উঠিও হয় এরা নামাজের ওয়াজ বলেন না, ওয়াজ হলো না, খালি উঠিও নবীর ওয়াজ বলেন। এই কথার অর্থ কি জানো? নবীর তার পেট পালেন মাত্র না না হওয়ার কারণে তো এটা সত্য হইতে পারে, টার্গেট নাই। আল্লাহ হাবিবের মায়ার উম্মতগণ, আমি আপনার সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা নূরের 18 নম্বর পারা একটা লম্বা আয়াতে কারিমা পড়িলাম। যদি আল্লাহ তৌফিক দান করেন তাহলে ওই সম্পর্কে আপনার সামনে সামান্য আলোচনা করার চেষ্টা রাখবো। মহিলার হাত আছে পয়লা পালা না, এগুলো বিষয়ে কিছু করি আইছিল কিতাব পড়তা ভালো খাই যাইছিল তো নামাজ দেখতা ভালো তো দেশের বই হয়তো বড় দিলেই তো পারে বিলেও খবর নিয়ত হইতে পারে। সেই ভিতরে নামা পয়লা ওয়াজমান একদিন বই আমি আমার মতো বইটা আমি এখানে আত্মা করিয়েন না, এই যে তেপালো বইছো 1 লাখ টাকা দিয়ে আনুমান সাহেব দিলে এটা বইটা নেই দিয়া ওই ব্যাবেলের বাড়িতে এসে তার বইটা দেবে ইউটিউবার হলে বইবা আনুমান সম্পর্কে কি বলবে দিদি কথা দোকান ছাড়া। এমন কিছু কিছু মেসা ইউটিউবের খুব বিরুদ্ধে লাগলা, আমি তোমার সাথে শেয়ার করে দিয়ে আমি একটা খবর পাইছি যার কারণে লাইন ঠিক আমি এত সহি কথা বলি আর কোন নেগলেক্ট করিয়ে দেব। তো যাই হোক, কোরআন শরীফের সূরা নূর 27 নম্বর আয়াতটা আমি আপনাদের সামনে পড়েছি। যে আয়াত আল্লাহ কইতরা, হে ঈমানওয়ালা, হে বিশ্বাসী বান্দাগণ, কেন করবানি লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। দেখো এই মানুষটা আল্লাহ কইতরা না রে বাবা, যারা আমরা যারা ঈমান আনছি আমরা সতর্ক করে কইতরা। আমি আগেও একটা কথা কইছি, ভালো ছাত্রদের উস্তাদের ভালো ভালো শব্দ দিয়ে ডাকিতে আরাম লাগে, লাগে কিনা? হ্যাঁ। হে ঈমানদারও, তুমি তাই তোমার তানোর ঘর ব্যতীত অন্যর ঘর তুমি তাই দাখিল হইও না হাত্তা তাস্তানিসু, যতক্ষণ পর্যন্ত ইজাজত পাইছো না, অর্ডার পাইছো না, অনুমতি পাইছো না, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, আর ঈদ আহানোর উপরে যতক্ষণ পর্যন্ত সালাম দিছো না ততক্ষণ পর্যন্ত তুমি তাই তোমার তানোর খেউর বাড়ির ঘর গিয়া ঢুকিও না। হোক না আলহামদুলিল্লাহ। যারা এমনি কোনো মাইজে নিয়ে তুমি আলহামদুলিল্লাহ বলতে না, আমি ভালো বুদ্ধি করেছি, হোক একবার আলহামদুলিল্লাহ। জালিকুম খায়রুল লাকুম, ওইটা সালাম দেওয়া আর বাড়ির ইজাজত দেওয়া অর্ডার দেওয়া খায়রুল লাকুম, আল্লাহ বলে এটা তোমার তোমার লাগে বেহতর ভালো, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তুমি যে ইত্তাকি শিক্ষা গ্রহণ করতে পারো। ওকে সুবহানাল্লাহ। ফাইলাম তাজিদু ফিহা আহাদান, আল্লাহ পুত্রা যদি খেউরের বাড়ি যাওয়ার এই বাড়ির কোনো মানুষ পাও না, ফালা তাদখুলুহা, তাহলে তুমি তাই ঘরে প্রবেশ করিও না, হাত্তা ইউযানা লাকুম, যতক্ষণ পর্যন্ত তোমার জন্য অর্ডার দেওয়া হইছে না। ওয়া ইন কিলা লাকুম ইরজিউ, যদি তোমার তান্ডে হয় যাওয়া, যদি পাও ইলা কইলেন আমরা ঘরেতে বাড়িতে কোনো সময় ইলা কইলেন কথা দিয়া
আল্লাহ কইরা ওয়া ইন কিলা দিউ ওয়া ইন কিলা লাকুম দিউ যদি তোমার তান দেখো ইরদিউ ঘুরিয়া দাও আল্লাহ কইরা ফার দিউ তাহলে তুমি ঘুরিয়া আই তবে আমি তো বাড়ি সময় দিব ঠিক আছে যারা ওয়াসুল করে যারা খুব কষ্ট করে ওয়াজ করতে বা অন্য মানুষের বাড়ির তারিখ হামাই যায় খেলা করো হামাই যায় এরা খুব কষ্ট হইব বেজার ইলা টার্গেট করে বা ইসলামও নাই আমি কই দিছি বেজারের কথা কেউ আর এই তো ইলা কেউ নাই রে পরিস্থিতির উপরে এত হয়ে যাচ্ছে ওয়া আজকালাকুম যদি ঘর থেকে আওয়াজ আয় বাড়িয়ে দাও হে যাইও গিয়া কইয়া আল্লাহ কইরা ওয়া আজকালাকুম এটা তোমাদের লাগে পবিত্রতা সুবহানাল্লাহ আল্লাহু বিমা তা'মালুনা আলিম এই আয়াতের শেষের দিকে আল্লাহ কইরা তুমি যা কিছু করো সব সম্পর্কে আল্লাহ এই সম্পর্কে জ্ঞানী সুবহানাল্লাহ বুঝেন যে আল্লাহ বলেছেন তুমি যেটা করো এটা সম্পর্কে আল্লাহ জ্ঞান রাখেন এর অর্থটা কিটা আগে আল্লাহ যেটা কইয়াইছো মাথা বুঝা যাবে আগে যেটা কইয়াইছো ইনোর মাঝে আপনার ব্যবহার দুই তিনটা অমিল আছে খিলা কেউ গেছে বাড়িতে নিয়তে মানুষে দেখে আল্লাহ করছে আরেক নিয়ত কথা বোঝা যাবে ও আল্লাহ বলেন আয়াতের শেষে যা কিছু তুমি করো আমল করো সব কিছু সম্পর্কে আমি আল্লাহ জ্ঞানী সুবহানাল্লাহ আমি তাকে বললাম আমি তোমার চাইছি বা এই সুলুতুলি না একটা ওদের মাথায় পুরো রকিয়া পড়ে গেছি কারণ বাড়ি দাঁড়িয়ে তোমার দেখে কইলা আমি তো ধান গাছ থেকে বসে গেলাম এই আয়াতের শেষে আল্লাহ বলেন যা কিছু করো সব সম্পর্কে আল্লাহ জ্ঞান রাখছে সুবহানাল্লাহ মাথা বুঝতে পারছি যে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বিয়ুতান গায়রা মাসকুনা যে বাড়ি গিয়া তুমি দেন বেটিং কইতা না মানুষ কইতা না গায়রা মাসকুনা ওটা গোর না এমনি জোয়া জোয়া রাগন জোয়া সাতটা জোয়া দামর টুকরি জোয়া জাল জোয়া এবত জোয়া বিভিন্ন ধরনের আকাশ চেষ্টা করতো কোথা গিলা করো আমাইতে কিন্তু তোমার কোনো গুনাহ নাই সুবহানাল্লাহ মাসকুনাতিন ফিহা মাতাআন লাকুম এটা তোমার জন্য লাগবে কিন্তু বলা যে কোনো মানুষ নাই এমনি অন্য সামান লাগা পেঁয়াজের বস্তা তো আলুর বস্তা তো বা অন্যান্য উদ্দেশ্যে আইছে তিজারত বল তিজারত করনেওয়ালা বল বড় বড় মাছগুলো বলবো মাল গুদামে তার খোয়া থাকে এটা মানুষ নাই মানুষ সম্পর্কে কিন্তু তোমার জন্য রিজার্ভ লাগে না লাইসা আলাইকুম জুনাহুন এর মধ্যে তোমার জন্য কোনো গুনাহ নাই এটা কথা সুবহানাল্লাহ والله يعلم ما تبدون وما تكتمون يا اخي الله قدرت যা ফোন করো আর তা প্রকাশ করো সব সম্পর্কে আছে মাত্র দেখেছে সুবহানাল্লাহ কেন মিলা আগে তো কইয়াইছিল যে কোনো মানুষ নাই দায়রা মাসকুনা ইনো তোমার কোনো গুনাহ নাই ইনো তোমার কোনো রিজার্ভ লাগতো না আবার এই আয়াত কইরা এটা তোমার জন্য লাগি বালা খালি করতে মতন লাগে বালা এখন ও খালি করতে মতন লাগে বালা কইয়া আল্লাহ কইরা যা কিছু প্রকাশ করো আর যা কিছু গোপন করো তা আমি জাননেওয়ালা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানটা বুঝা গেছে নি এখন তুমি দেখাইলে গালমান শুনে এর ধরে জানতো মানুষ জায়গা আমি বড় কোনো বই দিছি কিন্তু কোন বইয়ে তুমি বাদে কাজ করতে কেন আল্লাহ দেখালেন কথা আল্লাহ কইছিল লাস্টে যে যা গোপন করো আর যা প্রকাশ করো এই সম্পর্কে